জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। জীবনের লক্ষ্য, আপনি কেন পড়াশোনা করছেন? আমরা এখানে আসার আগে প্রিন্সিপাল মহোদয়ের সাথে আলাপ করছিলাম যে আমাদের বেশিরভাগ অভিভাবকদের সন্তানদের পড়াশোনা করাবার পেছনের উদ্দেশ্যটা জিজ্ঞেস করলে তার সঠিক এবং সদুত্তর পাওয়া কঠিন। কেন সন্তানকে স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, কেন? এই কেনর উত্তরে সঠিক এবং সদুত্তর আসলে কেউই দিতে পারবেন না, খুব কম। আর শিক্ষার্থীদের একই অবস্থা। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কেন পড়াশোনা করছেন, এত স্ট্রাগল করছেন, এত কষ্ট করছেন, কেন? হয়তো কেউ বলবেন আমি ডাক্তার হতে চাই, কেউ বলবেন আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলবেন আমি পাইলট হতে চাই, কেউ বলবেন আমি হয়তো আর্মি অফিসার হতে চাই, কেউ বলবেন আমি হয়তো অন্য কোনো জগতে যেতে চাই। বাট এটিকে একটা মানুষের জীবনের লক্ষ্য হিসাবে চূড়ান্ত, যথেষ্ট? এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য কি আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন? দেখুন, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। আপনি বলুন দাসত্ব করবে, কেমন কথা? কেউ কি দাস হতে চায়? সবাই রাজা হতে চায়, সবাই প্রভাব বিস্তার করতে চায়, আরেকজনের অধীনে তো কেউ থাকতে চায় না। দেখুন, কারণ আমি সহজ বাংলায় বললে কারোর চামচামি করতে কার ভালো লাগে না, কিন্তু চামচাটা যদি প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার হয় তাহলে কিন্তু অনেকেরই ভালো লাগবে। লাগবে কি লাগবে না? পার্সোনাল সেক্রেটারি। কিন্তু এলাকার পাতি নেতা যদি হয়, বিশেষ করে গত অনেক বছর যাবৎ বাংলাদেশে প্রচুর পরিমাণ সহসভাপতির প্রোডাকশন হয়েছে। এই সহসভাপতি প্রোডাকশনে দেখুন সহসভাপতির পিএস, এটা কি কোনো সম্মানজনক কাজ আসলে? একটা মানুষের পিছু পিছু গুড়গুড় করা, তাকে স্যার স্যার বলা, তাকে জি জি বলা, জি হুজুর করা, এটা তো আসলে কারো ভালো লাগার কথা না। কিন্তু যদি বলা হয় যে আপনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের পিএস হবেন, পার্সোনাল সেক্রেটারি হবেন, তাহলে এটা অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে নিশ্চয়ই। যে এলাকার পাতি নেতার চামচা হওয়া অপমানের হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর পিএস হওয়াটা অপমান না, এটা বিরাট বড় গৌরবের, সম্মানের, অনেক পাওয়ারের ব্যাপার, ঠিক না ঠিক? এইটা যদি হয় জাগতিক একটা বিষয়, উনিও মানুষ আমিও মানুষ, পার্থক্য এটা যে ওনার চেয়ারটা আমার চাইতে বড়, এইটুকুর কারণে যদি আমার কাছে এটা লালায়িত হতে পারে, তো সৃষ্টি হয়ে আল্লাহর শত কোটি অগণিত সৃষ্টির মধ্যে, হাজারো লাখো সৃষ্টির মধ্যে আমি একটি ক্ষুদ্র সৃষ্টি হয়ে আল্লাহর দাস হতে পারছি, এটা গৌরবের, এটা গৌরবের, এটা আনন্দের, এটা আমার জন্য গর্বের, এটা আমার জন্য অনেক বড় কাঙ্ক্ষিত বিষয়। এই জন্য ভাইরা, জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি আল্লাহর দাস হতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি ডাক্তারি করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইঞ্জিনিয়ারিং করব, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি মানব সেবা করব। তখন এখানে আমার দুটি লাভ হবে। প্রথমত, এর মাধ্যমে আমি আনন্দ পাবো, অভূতপূর্ব এক আনন্দ, এবং এখানে হারাবার কোনো টেনশন নেই। আপনারা অনেকে পড়ালেখা করেন, পরীক্ষা ভালো ফলাফল করতে হবে, কেন? অনেক স্টুডেন্ট আছে ফলাফল ভালো করতে হবে এই লক্ষ্য বা এই টার্গেট তার এই জন্য যে তার আসলে টার্গেট হলো পাশের বাসার আন্টিকে দেখায় দেয়, আছে না নাই? যে তাকে ভালো ফলাফল করতেই হবে, কেন? কারণ পাশের বাসার আন্টি এসে আমার আম্মুর সাথে সারাক্ষণ আলাপ আলোচনা করে, তার ছেলে হান করেছে, তার মেয়ে হান করেছে, এসব গল্প শুনতে আর ভালো লাগে না। এবার পরীক্ষায় কিছু একটা করে পাশাপাশি আন্টিকে দেখায় দিতে হবে। বিষয়টা মিলে গেছে, বোঝা গেছে? আপনাদের হাঁক ডাক শুনে বোঝা গেছে যে আমি একেবারে পয়েন্টে ক্লিক করতে পেরেছি সম্ভবত। আচ্ছা, এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি পাশাপাশি আন্টিকে দেখানোর জন্য খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করলেন, আল্লাহ না করুক ফলাফল কাঙ্ক্ষিত হলো না, কি হবে? এখন কি হবে বলেন? ডিপ্রেশন, দুশ্চিন্তা, মানসিকভাবে ভেঙে পড়া, ও স্যাড, কি হলো এটা? তাহলে মুখ দেখাবো কিভাবে? এখান থেকে আত্মহরণের পথে অনেকে চলে যায়, অনেকে ডিপ্রেশনের পথে চলে যায়, অনেকে সামনে এগোতে পারে না। এবার আসুন আপনাকে আমি আরেকটি লক্ষ্য একটু দেখাই। আপনি যদি একজন মুসলিম আদর্শবাদী মুসলিম তরুণ হন, আপনি যদি সিরিয়াস মুসলিম হন, আপনি পরীক্ষা দেওয়ার সময় যদি আপনার ইন্টেনশন থাকে, লক্ষ্য থাকে যে আল্লাহ আমি ভালো ফলাফল করে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে, ভালো কেরিয়ার গড়ে আমি তোমার বান্দাদের সেবা দেব, তোমার কাছ থেকে রিওয়ার্ড নিব, আমি তোমার কাছ থেকে সওয়াব পাবো, অনেক স্বপ্ন আমার, আমি দেশ গড়ব, বিশ্ব গড়ব, সমাজ গড়ব, মানুষের সেবা করব। আমি শুনেছি তোমার নবী বলেছে আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকার সবচেয়ে বেশি করে। একজন ডাক্তার হয়ে আমি অনেক মানুষের উপকার করতে পারবো। আমি একজন